ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের পর একটা জিনিস কনফার্ম হয়ে গেছে যে ইন্ডিয়ার নতুন বন্ধু কেউ হোক না হোক, নতুন এক শত্রু হয়েছে, এন্ড দ্যাট ইজ টার্কি। পাকিস্তানকে যেভাবে হেল্প করেছে সেভাবে চায়নাও করেনি। ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের পরে চায়না হয়তো কমেন্ট করেছে যে আমরা পাকিস্তানের পাশে আছি, হেন তেন, কিন্তু কনফ্লিক্ট চলাকালীন পাকিস্তানের ন্যারেটিভ হয়তো চায়না কিছুটা পুশ করছে, কিন্তু যেভাবে বাড়িয়ে চাড়িয়ে আমরা চায়না আসবে ভেবেছিলাম সেভাবে চায়না আসেনি, কিন্তু টার্কি এসছে। এবার পয়েন্টটা হচ্ছে টার্কি অনেক দূরে, টার্কিদের সাথে আমাদের কোনো এনিমির হিস্ট্রি নেই, হঠাৎ করে টার্কি কেন এত বেশি অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেল? রিসেন্টলি একটা কাজও করছে, রিসেন্টলি টার্কি একটা ম্যাপ প্রকাশ করেছে, গ্রেটার বাংলাদেশ, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন ইন্ডিয়ার পার্ট যেগুলো নর্থ ইস্টে আছে সেগুলোকে ইনক্লুড করেছে গ্রেটার বাংলাদেশে। তো ক্লিয়ার এটা টার্কি ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট পাঙ্গা নিচ্ছে। এবার বুঝতে হবে টার্কি এরকম করছেটা কেন। টার্কি প্রেসিডেন্ট এরদোগান তার অপোজিশন লিডারকেও জেলে ভরে দিয়েছে এবং টার্কিতে লিটারালি এরদোগান একটা ডিক্টেটরশিপ শুরু করেছে। টার্কি কালচারাল শিফটের মধ্য দিয়ে যাচ্ছে। 56টি মুসলিম দেশ আছে, তাদের একটা কমিটি আছে, সেটাকে বলে ওআইসি, অ্যালায়েন্স কে প্রায় হেড করে সৌদি আরব। রিসেন্ট টার্মসে যদি সৌদির পলিটিক্স দেখা যায়, সৌদি কাইন্ড অফ মুসলিম পলিটিক্স থেকে মুভ করে ওয়েস্টের দিকে যাচ্ছে, যেখানে তাদের ইউএস এর সাথে বন্ধুত্ব, ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্স, ইসরায়েলের সাথে অ্যালায়েন্স, তারা চাইছে তাদের একটা ট্যুরিজম সেক্টর বা তাদের অন্যভাবে গ্রোটা করতে। তো যখন সৌদি ইসলামিক কান্ট্রিগুলোর এবং মুসলিম প্রধান দেশগুলোর বদলে এই ওয়েস্টকে প্রায়োরিটি দেওয়া শুরু করেছে, তখন থেকে ওআইসির মধ্যে একটা খালি জায়গা, খালি স্পেস তৈরি হয়েছে ওআইসি কে লিড করার, যারা মুসলিমদের ইস্যু তুলবে, যারা মুসলিম প্রধান দেশ হিসেবে গড়ে উঠবে। এবার টার্কির যে ইতিহাস আছে, টার্কির মেন এম্পায়ার ছিল অটোমান এম্পায়ার, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় সেটাকে ভেঙে দেওয়া হয়। সেই অটোমান এম্পায়ার মুসলিমদের একটা বড় কালচারাল এবং পলিটিক্যাল জায়গা রাখে। টার্কির এরদোগানের স্বপ্ন এটা, সে নতুন একটা অটোমান এম্পায়ার বানাবে, সেখানে সে তার খলিফা হয়ে যাবে এবং মুসলিম প্রধান দেশের একটা লিডার হিসেবে টার্কি নিজেকে প্রেজেন্ট করবে। তার জন্য এরদোগান যত রকম স্টেপ নেওয়া যায় সেটা নিচ্ছে এবং তার একটা সুইট স্পট হচ্ছে ইন্ডিয়া। পাকিস্তান এন্ড ইন্ডিয়ার কনফ্লিক্টকে সে যদি এই ইস্যুতে বারবার তুলে ধরে এবং সেটাকে একটা মুসলিম ইস্যু করে তুলতে পারে, তাহলে কাইন্ড অফ সে নিজেকে পোর্ট্রে করতে পারে যে টার্কি মুসলিম প্রধান দেশগুলোকে তাদের কনফ্লিক্টে মুসলিমদের পয়েন্ট তুলে ধরছে। এই স্বপ্ন নিয়ে এরদোগান, যদিও এরদোগানের পলিসি এত বাজে যে এরদোগানের আমলে টার্কিতে এখন ইনফ্লেশন রেট, তার ইকোনমি পুরো বরবাদ, টার্কির খুবই কঠিন অবস্থা, স্টিল এরদোগান থামছে না। এরদোগানের স্বপ্ন একটাই যে সে কিভাবে মুসলিম প্রধান দেশগুলো বা ওআইসির হেড হতে পারে, এবং সেই আশা নিয়ে এরদোগান একটা আননেসেসারি পাঙ্গা নিচ্ছে ইন্ডিয়ার সাথে, কারণ তার কোনো তার কোনো দরকার নেই ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়া। সে অনেকটা দূরে টার্কি, এবং পলিটিক্যালিও আমরা কোন রকম তেমন লেনদেন শেয়ার করি না। টার্কি ইন্ডিয়ার সাথে যে শত্রুতারা শুরু করছে সেটা ইন্ডিয়া কিভাবে হ্যান্ডেল করবে সেটা এখন দেখা। যদি আমরা ইকোনমিক্যালি করতে চাই তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, টার্কি ইকোনমিক্যালি অলরেডি বরবাদ। এবার ইকোনমিক্যাল বরবাদ তো সে পাকিস্তান, কিন্তু তারা কি থামছে? তারা থামছে না। ইন্ডিয়া সেই টার্কিকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা ইন্ডিয়ার ভাবা উচিত, কারণ টার্কি এখন ওপেনলি ইন্ডিয়ার এগেনস্টে একটা ওয়ারের মতো ঘোষণা করেছে, যেখানে সে পাকিস্তান হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে, যে ইন্ডিয়ার এগেনস্টে যাবে তার পাশে দাঁড়াবে। এতদিন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ছিল, দ্যাটস ওকে, দেন ইউনুস আসলো, অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি হলো, দেন টার্কি চলে আসলো বাংলাদেশে। টার্কি এমন একটা দেশ হচ্ছে যে ডাইরেক্টলি ইন্ডিয়ার সাথে ওয়ার না করলেও ইন্ডিয়ার শত্রুদের বন্ধু হিসেবে সে থাকতে চলেছে। তো ইন্ডিয়ার গভর্নমেন্টের এটা দেখা উচিত যে টার্কিকে কিভাবে আমরা আগে হ্যান্ডেল করতে পারি এবং কিভাবে টার্কিকে সেই তার জায়গাটা দেখাতে পারি যেখান থেকে সে বুঝতে পারে যে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়াটা অতটা বুদ্ধি নয়। তো ইন্ডিয়ার গভর্নমেন্টের সাথে ভাবা উচিত। আজকে এই অবধি, দেখা হবে পরের ভিডিও।